গাইস, আমরা পার্ট 13-তে দেখেছিলাম যে ঢোলকপুর গ্রামে আবারও লাশ পাওয়া যেতে শুরু করলো। গ্রামবাসীদের ভয়ে এবার আতঙ্কে বদলে গেল। সবাই হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আর ওদিকে শান্তিপুরে সেই ডাইনি পুতুলকে বিনাশ করে সাহুর ঢোলকপুরে ফিরে এলো। সাহুর ভাবলো সব ঠিক আছে, তাই সে আবারও সেই শুকনো গাছে পরিণত হলো। কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় ছায়াটি তার সামনে এসে দাঁড়ালো এবং সে বলল, এখন ঢোলকপুর শুধুই আমার। সাহুর কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া তার কালো জাদুতে এক ভয়ঙ্কর সাপ তৈরি করলো এবং সাহুরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললো। সাহুর কোনো নড়াচড়া করতে পারতেছিল না, তার কোনো শক্তি কাজ করতেছিল না। তারপর সাহুর রাগে চিৎকার করে বলল, কে তুমি? ছায়াটি শুধু বলল 100 বছর আগে। তারপর সে ছায়াটি এক বিশাল সাপে পরিণত হলো এবং সরাসরি গ্রামে আক্রমণ করলো। গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগলো এবং চারিদিকে শুধু আত্মচিৎকার শোনা যেতে লাগলো। সবাই বাঁচাও বাঁচা বলে চিৎকার করতেছিল, কিন্তু সাহুর নিরুপায় হয়ে সব দেখতেছিল, কারণ সে তখন মরণ ফাঁদে আটকা পড়েছিল। তারপর গ্রামের কিছু লোক প্রাণ বাঁচাতে মহারাজ রাইস্টারের কাছে পৌঁছালো এবং কান্নাকাটি করে গ্রামের সব ঘটনার কথা জানালো। সব শুনে মহারাজ স্তম্ভিত হয়ে গেল। তো গাইস, এবার কি মহারাজ রাইস্টার ঢোলকপুরকে বাঁচাতে পারবেন? আর সেই বিশাল নাগকে কি থামানো সম্ভব হবে? তারপর কি সেই 150 বছরের পুরনো রহস্য যা শক্তিশালী সাহুরকেও হার মানাতে বাধ্য করলো? হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 15-তে। পার্ট 15 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করুন পার্ট 15।